নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো এখন বাজে 9:20। তো আমি চলে এসেছি আমার ঘর গোছাতে। তো ভাবলাম যে একটু চুলটা আঁচড়ে সেই সন্ধ্যের আগে আজকে চুল আঁচড়েছি, তারপরে আর আমার চুল আঁচড়ানো হয়নি। তো চুলটা একটু ভালো করে আঁচড়ে বেঁধে নিলাম, বাঁধাই ছিল। তো এখন ঘর গোছানো কাজগুলো করব। তো যত তাড়াতাড়ি পারছি তত তাড়াতাড়ি করে নিচ্ছি। তো দেখো চুলটা আঁচড়ে নিয়ে একবার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। এবার চলে এসেছি আলনার কাছে। আলনায় তো জামা কাপড় গোছানো আছে, দু একটা জামা কাপড় একটু ভাঁজ করে রাখলেই আলনাটা পুরো গোছানো হয়ে যাবে। তাই দু একটা জামা কাপড় পরে আছে, সেগুলোও ভাঁজ করে রাখছি। তো বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, শুনতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর তোমাদের কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। তাই তোমরা কমেন্ট করো, যদি ভালো না লাগে তাও কমেন্ট করো, আমি কিছু মনে করব না। এদিকে দেখো বিছনাটা তো গোছানোই আছে। তো খাটে বসেছিল বলে আমিও শুয়েছিলাম একটু, তো সেই জন্য একটু ওলটপালট হয়ে আছে, তো সেটুকুও ঠিক করে নিচ্ছি। আর শোকেসটাও পুরোটা গোছানো, শোকেসও কিছু গোছাতে হবে না। তো গোছানোই থাকে, রোজ একটু মুছে, রোজ কি মাঝে সাঝে মুছি, দু একদিন অন্তর মুছি, আবার কোনো দিন মুছি না। তো এরকমভাবেই চলে। তো এদিকে চলে এসেছি সোফা গোছাতে। যাই হোক, সোফা গোছানোর সময় তো তোমরা দেখোই আমি আর কভারগুলো পাচ্ছি না, আসলে রাগটা এখনও পড়েনি। আর তাছাড়া সেই যেই পাতবো সেই মেয়ে বসবে বা আমরা বসবো, সেই ওলটপালট হয়ে যাবে। একটু ভারী কিছু কোনো কভার দিতে হবে, না হলে না এরকম ওলটপালট হয়ে যাচ্ছে বারবার। তো দেখো এদিকে তো চলে এসেছি রান্নাঘরে না মেয়ের জন্য আগে 2-3টে রুটি করে দিয়ে ওকে খাইয়ে ওর ঘরে পাঠিয়ে তারপর আমি এসেছি আমার কাজগুলো করতে। তো আজকে দেরি হয়ে গেছে, ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ওর খিদে পেয়েছিল, সন্ধ্যাবেলায় কিছু খাইনি, তো সেই জন্য আগে ওকে বানিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে 4টে রুটি করলেই হয়ে যাবে, তরকারি তো আছে, আজ তো রবিবার চিকেন হয়েছিল, তো চিকেন দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। আর তো চলো কথা না বাড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথায় আসি, তাহলে ভালো লাগবে। 2-3 দিন তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়নি, আর তো আজকে বলবো, আজকে বেশ ভালোই লাগছে। শ্রীকৃষ্ণ বলেছেন, আসল ধর্ম হলো যে বিষয়কে ব্যক্তি নিজের জন্য ভালো বোঝে না তা অন্যের জন্য ব্যবহার করা উচিত নয়। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল একটু লং করে ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের জন্য টাটা।